যে আমার সামনে আইসা কোনো ব্যক্তি যদি তার আকাশে আয়সা বলতেছে ভাই বৃষ্টি দরকার, কয় হোক, এই বৃষ্টি হোক, বলতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না, তার পায়ে আমরা পড়বো কি পড়বো না? আমাদের ইমানের হিসাব লাগা। তো পৃথিবীতে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল যখন তার সাথে আসফাহানে থাকবে 70,000 ইহুদি। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, কারণ আমার মূল কথাটা সামনে বোঝানোর জন্য এত কথা টানতেছি। দাজ্জালের সাথে আসফাহানের 70,000 ইহুদির অনুসারী হবে। আসফাহান এখন ইহুদিদের দখলে। আবার দাজ্জাল পুরো পৃথিবী জয় করে যাবে মক্কা মদিনা দখল করতে। হাদিসে আসছে দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে, আসমান থেকে ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে জমিনে নেমে যাবেন, আর ফিরিস্তারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন, যার কারণে দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। এবার তো সুবহানাল্লাহ বলছেন, এবার পরের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন নাই? সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলা ঠিক আছে, এবার পরের কথাটা শুনেন। দাজ্জাল যখন মদিনায় যাবে, ফিরিস্তারা পাহারা দিবেন, মদিনা দখল করতে পারবে না। নবী তখন কি বলছেন জানেন? তারজুফুল মদিনা সালাসা রাজফা। মদিনায় তখন ভূমিকম্প হবে 3টা। একটি আমাদের খালি ভূমিকম্প। মদিনায় তখন ভূমিকম্প হবে কয়টা? আর আসতে বলেন। মদিনায় ভূমিকম্প হবে কয়টা? 3টা। মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, মদিনায় যখন 3টা ভূমিকম্প হবে, ফায়াখরুজুল মুনাফিকুন, মদিনা থেকে দৌড় দিয়ে মুনাফিকরা বের হবে। মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে গিয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। তাহলে বোঝা গেল দাজ্জাল যখন মদিনায় যাবে, মদিনা থেকে বের হবে কারা? বলেন না, মদিনা থেকে বের হবে কারা? কার বাহিনীতে যোগ দিবে? বোঝা গেল দাজ্জাল যাওয়ার পর মদিনা থেকে বের হয়ে মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। বোঝা গেল দাজ্জাল আসার আগে মদিনা মুনাফিকে ভরে যাবে। বলুন তো, মুনাফিকে ভরতেছে কি ভরতেছে না? সৌদি আরবে সিনেমা হল চালু হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, গানের কনসার্ট হচ্ছে কি হচ্ছে না? হেরা পৃথিবীতে এখন আর নিষিদ্ধ করার কিচ্ছু পায় নাই। হেরা নিষিদ্ধ করছে তাবলিগ রে। সৌদি আরব নিষিদ্ধ করছে কারে? নবী 1400 বছর। দেখেন কিভাবে মিলে যায়। আপনি যদি ফিতানের হাদিসগুলো পড়েন, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। তো দাজ্জাল এবার তো আরো শক্তিশালী হয়ে গেছে। আগে আছে 70,000 ইহুদি, এবার মদিনার মুনাফিকরা বের হয়ে দাজ্জাল হবে 1,20,000। বিশাল বাহিনী নিয়ে বায়তুল মাকদিস যাবে দাজ্জাল। মুসলমানদের নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। মাহদি আলাইহিস সালামকে অবরোধ করে রাখবে দাজ্জাল। মাহদি আসলাম আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার আর কিচ্ছু করার নাই, আপনি যদি বাঁচান আলহামদুলিল্লাহ, না বাঁচাইলে তার শহীদ হয়ে যাবো, কি করা? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, মনে আছে তো আলোচনা? পিছনে আলোচনা ভোলা যাবে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে তুলে নিয়েছেন জীবিত অবস্থায়। মাহদি আলাইহিস সালাম যখন বেপরোয়া দেখবেন আল্লাহ পৃথিবীতে তো করার কিছু নাই, দাজ্জাল সব কিছু লইয়া গেছে, মাহদি আলাইহিস সালাম দোয়া করে ফজরের নামাজের প্রস্তুতি নেবেন। হাদিসে আসছে একামত হয়ে যাবে, মুসলমানগণ কাতারবন্দি হয়ে বাইতুল মাকদিসে দাঁড়িয়েছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, মুসলমানগণ যখন ফজরের নামাজের জন্য কাতারবন্দি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমান থেকে বাইতুল মাকদিসের গম্বুজে আবার জীবিত অবস্থায় প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আইসা কি হবে? ফায়াক্তুল, একেবারে এই তখন চূড়ান্ত যুদ্ধ হবে। সিরিয়ার বাবেল যুদ্ধে, জায়গার নাম সিরিয়ার বাবেল। যুবক ভাইরা আপনারা ইউটিউবে সার্চ দিলে জায়গাটা পাবেন, ছবিও আসবে। বাবেল যুদ্ধে একটা জায়গা আছে সিরিয়ার, ইসরায়েল, বর্তমান ইসরায়েল রাষ্ট্রের দখলে। ওই বাবেল যুদ্ধ হবে আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ। চূড়ান্ত যুদ্ধে একদিকে ঈসা আর একদিকে দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে মুসলমানদেরকে এমন বিজয় দান করবেন, ইহুদিরা যুদ্ধে পরাজিত হয়ে গাছের পিছনে আশ্রয় গ্রহণ করবে, পাথরের পিছনে আশ্রয় গ্রহণ করবে। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, আল্লাহ পাথরের জবান খুলে দিবেন। গাছ মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম ওয়ারা ইহুদি ফাকতুল, হে মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা তারা হত্যা করো। আল্লাহ গাছের জবান খুলে দেবেন। নবী বলেছেন ইল্লাল গারকাত, তবে একটা মুনাফিক গাছ আছে গারকাত, ওই গারকাত গাছের পিছনে ইহুদিরা লুকাইলে গারকাত গাছ কথা বলবে না। তো আমি বহুত অনুসন্ধান করে গারকাত গাছের ছবি বের করছি, আমাদের বাংলাদেশের শিমুল গাছের মতো। তো আজকে পর একটা ভয়ঙ্কর তথ্য দেই, বর্তমান পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল, ঠিক না? নাম শুনছেননি? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হইল ইহুদি, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুনাফিক রাষ্ট্র হইল ইসরায়েল। তো ইসরায়েল রাষ্ট্রে সবচেয়ে বেশি চাষ হয় গারকাত গাছ, ভয়ঙ্কর। ইসরায়েল রাষ্ট্রে সবচেয়ে বেশি তারা গাছ লাগায় গারকাত গাছ, কারণ তারা জানে এই গাছ কথা বলবে না, এজন্য এখন থেকে লাগাইয়া রাখতেছে। কথা বুঝাইতে পারতেছি?
তো ওই যে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এই আকীদার নাম নুজুরু ঈসা। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, আমরা বলেছি আমাদের নবীর পরে কোনো নবী আসবেন না। ঈসা তো আসলেন, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু ঈসা পৃথিবীতে নবী হিসাবে না, বরং আমার নবীর উম্মত হিসাবে আসবেন। কারণ এই কাদিয়ানীরা এখন এগুলো প্রচার করে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে মানুষের আকীদা নষ্ট করার জন্য এই কথাগুলো। এই বেটারা, তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, তো দাজ্জালের সাথে তোমরা যে যুদ্ধ করবা, ঈসা আলাইহিস সালাম তো পৃথিবীতে আসবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম আমাদের নবী হিসাবে আসবেন। জোরে বলেন না, আমাদের নবী হিসাবে আসবেন, আমাদের নবীর উম্মাহ হিসাবে আসবেন। তো যেই কথা বলতেছিলাম, দাজ্জালের আগে পৃথিবীতে নবী যতগুলো অবস্থা বলেছেন, দেখেন একটা হাদিস শোনাই, দুইটা হাদিস শোনাই, তারপর আলোচনা শেষ করে দিব। খুব ভালো করে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দাজ্জাল পৃথিবীতে বের হওয়ার আগে আমার উম্মার অবস্থা কেমন হবে। নবী বলেন, শুনো, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল ওয়া ইয়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর। আল্লাহর নবী বলেন, পৃথিবী ধ্বংসের একদম চূড়ান্ত পর্যায়ে যখন চলে যাবে, দাজ্জাল বের হওয়ার সময় যখন চলে আসবে, ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর যত নেককার বান্দা আছেন সব আল্লাহর নেককার বান্দারা একের পর এক পৃথিবী ছেড়ে চলে যাবে। বলুন তো, আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যাচ্ছেন না, পৃথিবীতে কমতেছেন না বাড়তেছেন? আল্লাহর নেককার বান্দাদের যাওয়ার সংখ্যা বেশি না আসার সংখ্যা বেশি? আপনি 2 বছরে দেখেন বাংলাদেশ খালি হয়ে গেছে। আল্লামা আহমদ শফি গেলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী গেলেন, আল্লামা আব্দুস সালাম চাটগামি গেলেন, আল্লামা নূর হোসেন কাসিমি গেলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি গেলেন, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ গেলেন, আল্লামা তাফাজ্জুল হবিগঞ্জি গেলেন, আল্লামা জুবাইর আহমদ আনসারি গেলেন, আল্লামা আশরাফ আলী গেলেন। আপনি যদি গুনেন, কুমিল্লার লোহাগাড়ার মাওলানা আব্দুল হালিম মাদানী রাহিমাল্লাহর খলিফা, মাওলানা আব্দুল মুমিন শাইখ ইমামবাড়ি মাদানী রাহিমাল্লাহর খলিফা, সব আল্লাহর ওলিরা একের পর এক পৃথিবী থেকে যাচ্ছেন কি যাচ্ছেন না? কেন? নবী 1400 বছর আগে বলেছেন, দাজ্জাল পৃথিবীতে আসার আগে ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, আল্লাহর সব নেককার বান্দারা একের পর এক পৃথিবী থেকে চলে যাবেন। আর আল্লাহর নেককার বান্দারা পৃথিবী থেকে যাওয়ার পর সাধারণ যত মুসলমান থাকবে তাদের অবস্থা কেমন হবে? নবী বলেন, ওয়ায়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর। আপনারা সন্দীপে কি ধান লাগান? ধান লাগান তো? আচ্ছা বলুন তো, ধানের চারা যখন কৃষক, আচ্ছা সন্দীপে কি গরু আছে? আচ্ছা আচ্ছা, তাহলে সহজে বুঝবেন। আর আমি প্রথম আসছি তো, শুনেন। কৃষক যখন খেতে ধানের চারা লাগায়, এই ধানের চারার গুরুত্ব তার কাছে আছে না নাই? এজন্য গরু যাতে ধানের চারা না খায়, বাঁশ আসেনি সন্দীপে, বাঁশ দিয়ে বেড়া দেয়নি। কেন দে? যাতে গরু ধানের চারাটা না খায়। এরপরে কি হয়, গরু যদি ধানের চারা খায়, গরুরে পিটায় কি পিটায় না? এরপরে যদি আবার খায়, মালিকের কাছে গিয়ে বিচার দেয় কি দেয় না? কেন দেয়? কারণ ধান কেটে নেওয়ার আগ পর্যন্ত ধানের চারার তার কাছে অনেক দাম। আর যখন কৃষক ফসলের মাঠ থেকে ধান কেটে নিয়ে আসে, মাঠে নেড়া থাকে কি থাকে না? এবার বলুন তো, নেড়া যদি কোনো গরু খায়, গরুরে পিটাইব? নেড়া পাহারা দেওয়ার জন্য বাঁশ দিয়ে বেড়া দিবে? কেন? নেড়ার কোনো দাম নাই। নবী 1400 বছর আগে বলেছেন, ওয়ায়াবকা হুসালাতান কা হুসালাতিশ শাঈর, আল্লাহ তার পুণ্যবান বান্দাদেরকে যখন পৃথিবী থেকে তুলে নেবেন, ধান কাটার পর নেড়ার যেমন কোনো দাম নাই, খেজুর খাওয়ার পর বিচির যেমন কোনো দাম নাই, টমেটো কেটে নিয়ে আসার পর টমেটোর চারার যেমন কোনো দাম নাই, আল্লাহর সব নেককার বান্দারা পৃথিবী থেকে চলে যাওয়ার পর অবশিষ্ট বেজাল আমাদের মতো বেজাল যত মুসলমান থাকবে, এদের কাছে আল্লাহর কোনো দাম থাকবে না। ফালা ইউবালি তাব্বাল্লাহুম, নবী বলেন, এদেরকে যদি পৃথিবীর কেউ মাইরা ভর্তা বানাই ফেলে, তারপরও আল্লাহর মায়া লাগবে না। কেন লাগবে না? আল্লাহ তার সব নেককার বান্দাদেরকে আগেই পৃথিবী থেকে তুলে নিয়েছে। এবার বলুন তো, নেককার বান্দারা পৃথিবী থেকে যাচ্ছেন না কমতেছেন? কিসের আলামত? পৃথিবী ধ্বংসের আলামত। আরেকটা হাদিস শোনাই, তুরফাল ইলম, কিয়ামতের একটা আলামত হলো পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি? বড় বড় আলেম পৃথিবীতে থাকবেন না। মুসলমানদের ভিতর যতটুকু ইলম অর্জন করা ফরজ, একজন মুসলমান এতটুকু পরিমাণ কতটুকু ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন করলে সে জান্নাতে যাইতে পারে। সহজ কথায়, যতটুকু ইলম অর্জন করতে পাইলে মুসলমান জান্নাতে যাইতে পারে, ততটুকু পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য, জোরে বলেন, প্রত্যেক মুসলমানের জন্য
ফরজ। আর কিয়ামতের আগে মুসলমানদের ভিতরে ইলম থাকবে না, আনতুরফাল ইলম। আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন। ভাইয়া কথা বলেন না? হ্যাঁ, আল্লাহ প্রশ্ন হলো আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন কিভাবে? আমার নবী হাদিসে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাযাল্লু আযাল্লু। আমার নবী বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনিহি, আল্লাহ পৃথিবীতে কারো আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, মাদ্রাসা উঠিয়ে নেওয়ার মাধ্যমে, দ্বীনের চর্চাকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর যখন মাদ্রাসা থাকবে না, যখন আলেমরা থাকবে না, দ্বীনের চর্চা থাকবে না, কোরআনের তালিম থাকবে না, মানুষের অবস্থা কেমন হবে? নবী বলেছেন, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ মূর্খদেরকে নিজেদের ইমাম বানিয়ে ফেলবে, মানুষ মূর্খদেরকে নিজেদের নেতা বানিয়ে ফেলবে, মানুষ মূর্খদেরকে মুফতি বানিয়ে ফেলবে।